মোহ। আমাদের জীবনে বেশিরভাগ সময় মোহ জড়িয়ে আছে। আমি কে ভুলে গেছি, আমার কি কর্তব্য ভুলে গেছি। বেশিরভাগ সময় আমরা বলি যে আমার কি কর্তব্য। সে লোক কাঁদতে কাঁদতে আমার বাবা মরে গেছে, কি করবেন, মরে তো গেছে, আর কেঁদে লাভটা কি? একটা তো লস হয়ে গেল, কেঁদে আপনি আরো সময় নষ্ট করছেন। আমার টাকা পয়সা নিয়ে আমার কি হবে, ওগো আমার কি হবে গো। আরে সে তো তোমার হয়ে গেছে, এবার তুমি দেখো কি করবে। মোহগ্রস্ত স্মৃতি। বাচ্চা বয়স থেকে মা বাবা, সমাজ, শাস্ত্র, গুরুজন এনার কাছ থেকে শিখে 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 বুদ্ধি যেটা তৈরি হয়, এটাকে বলা হয় স্মৃতি। স্মৃতি দিয়েই মানুষ সারা জীবন চলে। স্মৃতিটা কিছুক্ষণের জন্য মোহের জন্য ঢাকা পড়ে গেছিল। এই যে জ্ঞান যজ্ঞ হলো, ভগবান যে লম্বা জ্ঞান দিলেন, খুলে দিলেন। আমরা যখন প্রথম শুরু করেছিলাম সেখানে আমরা বারবার বলেছিলাম যে লোকেরা দুষ্টুমি করে বদমাইশি করে বলে যে ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য বলেছেন। একবারও না। অর্জুন নিরাশাবাদী হয়ে গেছিল যখন আমরা প্রথম বলছেন ভগবান আমি জানি না কি করব, পুরো আমি নিজেকে হারিয়ে গেছি। ভগবান করলেন কি, ধর্ম জিনিসটা কি এই জ্ঞানটা দিয়ে দিলেন, যেটা শুরু হলো ওখান থেকে আত্মা, আত্মার স্বভাব কি, সেখান থেকে মীমাংসকদের আত্মা যাত্রাসি ধ্রুবর মৃত্যু। আর সেখান থেকে বলছেন তুমি কালকে ছিলে না, কালকে থাকবে না, ভাবার কি আছে। দিয়ে সেখান থেকে ধর্মকে বিস্তারে বললেন। শ্রোতাগণ, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি 100%, 1000%, এরপরে শূন্য বাড়ি দিলে আর কোনো দাম হয় না। আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না গীতা যদি মন দিয়ে আপনি শোনেন, বোঝার চেষ্টা করেন, জীবনে নামান। আপনার মোহ নষ্ট হবে, সন্দেহ আপনার যাবে। কিন্তু আপনার ধৈর্য কোথায়? উড়ো কই গোবিন্দায় নামা, চলতি ভক্ত, একটু সহজ করে হয়ে যাক না। অর্জুন নিরাশাতে ডুবেছিল, ভগবান তাকে ধর্মের উপদেশ দিলেন। দেখো ধর্ম এই, কোনো টক অন পজিটিভিটি নেই, যে ইদানিংকালে সব পজিটিভিটি, এই হচ্ছে ধর্ম। এইটা যেমনি জানিয়ে দিলেন, মন নিজেই পরিষ্কার হয়ে গেল। গীতার কাজ কি? আপনার মনকে পরিষ্কার করা। যদি আপনার দম থাকে, যে অর্জুন এখানে যেটা বলছেন স্মৃতির লব্ধা, আপনার স্মৃতি যদি আছে, স্মৃতি যদি নেই হবে না। আরে গীতার উদ্দেশ্য কাউকে হিন্দু বানানো নয়, কাউকে মুসলমান বানানো না। আমাদের উদ্দেশ্য তোমার বুদ্ধিটাকে পরিষ্কার করা। কিন্তু বুদ্ধি যদি কিছু নেই, আমি ধরুন ক্লাস 2-3 বাচ্চাকে যদি আমি গীতার উপদেশ দিই, আমি কি বোঝাতে পারবো? সে কি বুঝবে? ক্লাস 2-3 বাচ্চা কাম সুখ বোঝে না, শাস্ত্র কি বুঝবে সে? মানুষ যারা ভোগ করেনি, ক্ষমতা নেই, ইন্দ্রিয়ের ক্ষমতা নেই, দেহের ক্ষমতা নেই, গীতা কি বুঝবেন আপনি? গীতার উদ্দেশ্য একমাত্র এটা, যে 73 নম্বর শ্লোকে বলছেন, মানে ফল যেটা নষ্ট মোহ স্মৃতির লব্ধা। শাস্ত্র যদি শোনেন, আপনি সেটাই হয়ে যাবেন যেটা আপনি ছিলেন। কিন্তু আগে যদি আপনি ছিলেন না, এখন আর কিছু হবে না।